নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো কাঁকরোল আলুর তরকারি। তার জন্য কাঁকরোল আর আলুটাকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে আলু আর কাঁকরোলটা একসাথে দিয়ে দেবো। আলু আর কাঁকরোলটাকে কিন্তু একদম ছোট করে কেটে নিয়েছি। আর যদি কাঁকরোলের বীজ শক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু বীজটা ফেলে দেবো। একসাথে আলু আর কাঁকরোল ভেজে নিচ্ছি। এইভাবে আলু আর কাঁকরোলের তরকারি রান্না করে, নিরামিষ তরকারি রান্না করে আপনারা ভাত, রুটি, পরোটা এগুলোর সাথে খেতে পারবেন। আর ভীষণ সহজ এই রান্নাটা, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু অল্প মশলাতেও তরকারি খেতে ভীষণই সুস্বাদু হয়। তো এইভাবে একবার কাঁকরোলের তরকারি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। হলুদটা মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আলু আর কাঁকরোলটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 8-10 মিনিট মতন আলু আর কাঁকরোলটা ভেজে নিয়েছি। ভেজে একটু সাইড করে নিয়ে মাঝখানে যে তেলটা রয়েছে তার উপরে একটু হিং দিয়ে দেব। হিংটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হিংটাকে ভালো করে একটু তেলে ভেজে নেওয়ার পরে তারপরে হিংটা কিন্তু ভালো করে তরকারির সঙ্গে বা আলু কাঁকরোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার একটা টমেটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের একটা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। চাইলে লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। টমেটোটাকেও কিন্তু আলু আর কাঁকরোলের সঙ্গে ভেজে নেব। টমেটোটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভাজা হয়ে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আলু আর কাঁকরোলটা আরও ভালো করে ভেজে নেব। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতেই কিন্তু একদম নরম হয়ে যাবে। কড়াইতে যখন একদম তলায় লেগে লেগে আসবে তখন বুঝতে হবে এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দিয়ে ভালো করে আরও একটু সেদ্ধ করে নেব। যেহেতু হিং দিয়েছি তা হিংয়ের জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তরকারিতে আসবে। এবার জলটা একটু ঘন হয়ে গেছে, দেখুন শুকিয়ে গেছে জলটা অনেকটা। তরকারিটা একটু মাখা মাখা হয়ে এসছে। তখন আমি একদম শেষে এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। চাইলে যদি বাড়িতে ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে শেষে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিতে পারেন। তবে ধনেপাতা ছাড়াও কিন্তু ভীষণ ভালো লাগবে। একদম কিন্তু আলু কাঁকরোল এটা একদম নরম হয়ে যাবে গলে। এইভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আর একদম শেষে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম একটু, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালোভাবে তরকারিতে আসে সেজন্য একটু লাস্টে ঘেঁটে দেব। এবার একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে। দেখুন আলুগুলো কিন্তু একদম ভালো করে আলু আর কাঁকরোল গলে গেছে। এইভাবে গলে গেলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।